হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে আমি যাচ্ছি পুরান ঢাকায় বিরিয়ানি খেতে। যেহেতু আমি অনেক দিন দেশে ছিলাম না, তাই আমার বড় বোন আর দুলা ভাই আমাকে নিয়ে যাচ্ছে পুরান ঢাকায়, এবং এটা হচ্ছে একদম সেহরির সময়ে। যেহেতু এটা রমজান মাস ছিল, তাই আমরা যাচ্ছি সেহরি খেতে পুরান ঢাকায়। আর আমার রাতের ঢাকা খুবই পছন্দ, কারণ একদম কোনো ট্রাফিক থাকে না আর একদম শান্ত থাকে। তাই আমরা রাতেই বের হই। যখনই আমি ঢাকায় আসি, আমার বোন আর দুলা ভাই আমরা রাতেই বের হয়ে থাকি। আর যেহেতু একটা রমজান মাস, আমার বড় বোনের শোরুম আছে, শোরুমের প্রেশার থাকে সেলিংয়ের জন্য, তাই রাতটাই আমাদের জন্য বেটার। বেরিয়ে পড়েছি, দুলাভাই গাড়ি চালাচ্ছে। আর যতটা ফাঁকা মনে করেছিলাম ঢাকা শহরটাকে এই রমজান মাসে, তা একদমই নয়। প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর মানুষজন এই মাঝরাত্রেও ঘোরাফেরা করছে। এখন অলমোস্ট 1:30 বাজে, কিন্তু তবুও ঢাকা শহর কিন্তু একদম খালি হয়নি। অন্যান্য সময়তেও আমরা বের হয়ে থাকি, কিন্তু এই রমজান মাসটাতেই দেখছি এখনও পর্যন্ত এত রাত্রে মানুষজন ঘোরাফেরা করছে, কেনাকাটা করছে, মার্কেট সব কিছুই খোলা আছে। আমরা ফার্ম গেট থেকে আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে এলিফ্যান্ট রোড, তারপর হচ্ছে নিউ মার্কেট হয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে অনেক মানুষজন দেখছি, হ্যাঁ এই যে এই গরুগুলো হয়তো জবাই করা হবে। আমরা বেরিয়েছিলাম 26 রোজাতে, মানে আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল 26 রোজার ভিডিও। নিউ মার্কেটের অসম্ভব জ্যামে আটকে পড়ার পরে আমাদের মনে হলো যে আমরা আসলে এই নিউ মার্কেটের রাস্তা দিয়ে এসে ভুল করেছি, কারণ এখানে এতটাই জ্যাম, রিক্সা, সিএনজি গাড়ি এবং এত ক্রেতা। আসলে আমরা বুঝতে পেরেছি যে এই রাস্তা দিয়ে আমাদের আজকে আসা একদমই ঠিক হয়নি, কারণ আমাদের এই রাস্তা ক্রস করতে আমাদের সময় লেগে গেছিলো অলমোস্ট আধা ঘন্টার উপরে। এরপর হচ্ছে জাতীয় শহীদ মিনার, তারপর হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে হয়ে আমরা চলে গেছিলাম পুরান ঢাকার নাজির বাজার রোডে। সেইখানে গিয়ে আমাদের আরও অনেক ঝামেলায় পড়তে হয়েছিল, কারণ নাজির বাজার রোড আমি যতবার এসেছি রাত্রে মনে হয় না যে আসলে রাত। আমি যতক্ষণই এসেছি রাত 3টার সময় মনে হয়েছে এটা হয়তো সন্ধ্যা, কারণ এখানকার মানুষ একদমই ঘুমায় না, এবং এই নাজির বাজার রোডটা হচ্ছে রাতের বেলাতেই বেশি জমজমাট থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ রাতের বেলাতেই আসে এখানে বিরিয়ানি খেতে। নাজির বাজার রোডে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছে যে এটা একটা অন্য জগৎ, ঢাকা শহর থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এইখানে হচ্ছে রাস্তার দুপাশেই হচ্ছে শুধু বিরিয়ানি হাউস, তারপর হচ্ছে কিছু জায়গায় দেখা যায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির দোকান আছে, যেখানে বানাচ্ছে, মানুষ গরম গরম কিনে নিচ্ছে, এবং বিরিয়ানি হাউসগুলো, প্রচুর বিরিয়ানির রেস্টুরেন্ট এখানে দুপাশেই, এবং সব হচ্ছে ট্র্যাডিশনাল। আর আমরা আজকে যাব হচ্ছে হানিফ বিরিয়ানি খেতে। আমার দুলাভাইয়ের খুবই পছন্দ হানিফ বিরিয়ানি, তাই উনি আমাদের আজকে ওখানেই নিয়ে যাচ্ছেন। যদিও আমি বিরিয়ানি পছন্দ করি না, আমার কাচ্চি বেশি পছন্দ, কিন্তু তবুও যেহেতু আমার দুলাভাই পছন্দ করে, তো আমরা আজকে ঠিক করেছি ঠিক আছে আজকে আমরা বিরিয়ানিই খাবো। কিন্তু এই রোডে ঢুকে পড়ে আমাদের আসলে অনেক অসুবিধা হয়েছে। এমনিতেই এই রাস্তাটা খুবই ছোট আর গাড়ি ঘোড়া প্রচুর থাকে এখানে, যে কারণে এই রাস্তায় পার্কিং করা, তারপর এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসলে একটু খুবই ঝামেলা হয়ে যায়। আর আজকে দেখছিলাম যে বড় ট্রাক আসছিল, যে কারণে আমাদের আরও সময় লেগে গেছিলো এই রাস্তায় দিয়ে যাওয়ার। পরে আমরা অবশ্য মাঝ রাস্তায় ঠিক হানিফ বিরিয়ানি হাউসের ঠিক সামনে আমি আর আমার বোন নেমে গেছিলাম, আর আমার দুলাভাই গাড়ি পার্কিং করার জন্য আরও কিছুটা আগে চলে গেছিলো। আর আমরা অপেক্ষা করছিলাম, কারণ হানিফ বিরিয়ানি হাউসে গিয়ে কখনোই সাথে সাথে বসার জায়গা পাওয়া যায় না। অলমোস্ট আধা ঘন্টা, কখনো 45 মিনিটও অপেক্ষা করতে হয়। এরপরে দেখা যায় যে গিয়ে একটা টেবিল পাওয়া যায়। তো আমরা আসলে অপেক্ষা করছিলাম, আগে গিয়ে সিরিয়াল দিচ্ছিলাম, যেন আমার দুলাভাই গাড়ি পার্কিং করে আসার সাথে সাথে আমরা বসতে পারি। অনেকটা সময় লেগে গেছিলো গাড়ি নিয়ে আসলে এই রাস্তায় যাওয়ার, কিন্তু আসলে গাড়ি ছাড়া আসাও যায় না। রাতের ঢাকায় একটু নিরাপত্তার ব্যাপার থাকে, আর
গাড়ি নিয়ে আসলেও ঝামেলা। তো আমরা যাওয়ার পথে দেখছিলাম যে এই হচ্ছে হাজি বিরিয়ানির হাউস, যেটা সবচেয়ে পুরানো বিরিয়ানি হাউস, কিন্তু আমরা আসলে ওখানে যাইনি, আমরা হানিফ বিরিয়ানিতেই গেছিলাম। এই হচ্ছে সেই হানিফ বিরিয়ানি যেখানে খাবার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আমরা আজকে সেইখানেই যাচ্ছি এবং ঢোকার সময় দেখতে পাচ্ছিলাম প্রচণ্ড ভিড়। আমরা আসলে এই ভিড়ের মধ্যে গিয়ে আমি আর আমার বোন দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, সিরিয়াল দিয়ে রেখেছিলাম আগেই। এভাবেই যেতে হচ্ছে, কিছু করার নেই। অনেক জায়গা থেকে মানুষ এসে দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। দেখুন প্রচণ্ড ভিড়। এখন অলমোস্ট রাত 2টা বাজে, আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এখন এই রাত 2টার সময় এই একটা বিরিয়ানি হাউসে এত ভিড়, মানে আমার জন্য এটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা। এই ভিড়ের মধ্যেই বিরিয়ানির প্লেটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এই যে দেখুন ঘড়িতে এখন সময় 2টা 5। এই সময়তে আমরা এসে এখানে দাঁড়িয়েছি। এতগুলো এসি চলার পরেও মনে হচ্ছে যে এখানে এসি চলছে না, মানে এসিও কভার করতে পারছে না এতগুলো মানুষ এখানে। আর এর মধ্যেই বিরিয়ানির প্লেটগুলো নিয়ে যাওয়া হচ্ছে, মাঝখান দিয়ে মানুষকে জায়গা দিতে হচ্ছে, টেবিলে সার্ভ করা হচ্ছে বিরিয়ানি। আর এভাবেই এখানে আসলে প্রতিদিন এভাবেই চলে। কয়েক হাজার প্লেট বিরিয়ানি এখানে বিক্রি হয় প্রতিদিন। বন্ধু বান্ধব আর বিভিন্ন মানুষ শুধুমাত্র এই নবাবী বিরিয়ানি খাওয়ার জন্যই এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকেও আসে। এখানে সিরিয়াল ব্রেক করে বসার কোনো উপায় নেই, কারণ এখানে একজন মানুষ থাকে শুধু সিরিয়াল মেনটেন করার জন্যই। আর হচ্ছে এক টেবিলে যে শুধু একটা গ্রুপই বসতে পারবে এরকম নয়, এখানে টেবিল শেয়ার করে বসতে হয়। এখানে কোনো রিল্যাক্সের জায়গা নেই, এখানে মানুষ শুধুমাত্র আসে বিরিয়ানি খাবার জন্যই। আর এখানে খুব রিল্যাক্স করে আয়েশ করে বসারও কোনো উপায় নেই। আমরা দাঁড়িয়ে আছি দুজন, আমাদের দুলাভাই এখনও গাড়ি রেখে আসতে পারেনি, তার আরও কিছু সময় লাগবে। তো আমরা দাঁড়িয়ে আছি। আমরা আগেই বলে দিয়েছি এসে যে আমরা 3জন মানুষ আছি, আমাদের সিরিয়াল দিয়ে রেখেছি। তো টেবিল খালি হলেই আমরা বসতে পারবো। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি সম্পূর্ণ অফ করে রেখেছি, কারণ প্রচণ্ড ক্রাউড। যতটা অভিজ্ঞতা হলো, যতটা দেখে বুঝলাম, বিরিয়ানির টেস্টের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তো ঠিকই, কিন্তু এই বিরিয়ানিতে যথেষ্ট হাইজিন মেনটেন করা হয় না, অর্থাৎ সুস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানিটা বানানো হয় না। কিন্তু তবুও মানুষ আসে। আমাদের আসলে বাঙালিদের সব কিছু হজম হয়ে যায়, কোনো কিছুতে কোনো প্রবলেম হয় না। আমরা শুধু দাঁড়িয়ে দেখছিলাম, মাঝে মধ্যে আমি সুযোগ পেলে দেখছিলাম বিরিয়ানিটা আসলে কিভাবে সার্ভ করা হচ্ছে। এই যে দেখুন বড় একটা পিতলের হাঁড়িতে আসলে বিরিয়ানিটা রান্না করা হয়, আর ওই কর্নারে বসেই প্লেটগুলো সাজিয়ে সবাইকে দেওয়া হয়। যাক, দীর্ঘ অপেক্ষার পর আমরা বসার সুযোগ পেয়েছি 3জন একটা টেবিলে। এখন অপেক্ষা করছি বিরিয়ানি আসবে, আর বিরিয়ানি আসলেই আমরা খাওয়া শুরু করে দিব। আমার দুলাভাইয়ের তো আর অপেক্ষাই করতে পারছে না, সে কখন আসবে বিরিয়ানি, কখন আসবে। ছোট্ট একটা টেবিলে আসলে চাপাচাপি করে বসতে হচ্ছে। এর মধ্যেই আমাদের বিরিয়ানি চলে এসছে, আর আমাদের সাথে আরেকটা কাপল বসছিল। আসলে যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে ফ্লেক্সিবলভাবে বসার কোনো উপায় নেই, এখানে শুধু বিরিয়ানি খাওয়াটাই মেইন, আরাম করে বসে খাওয়ার কোনো উপায় নেই, এখানে এভাবেই বসতে হয়। তো সবাই বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। আমি তো বলেছিলাম যে আমার বিরিয়ানি পছন্দ না, আমার আসলে একটু জুসি টাইপ খাবার পছন্দ, আর এই বিরিয়ানিটা একদমই ড্রাই থাকে, আর যে কারণে আমার পছন্দ না এটা। তো আমি আসলে ধীরে ধীরে খাচ্ছিলাম, আর সবাই খুব ছটপট খাওয়া শেষ করে দিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট করে আমি আসলে কিছুটা বিরিয়ানি খেয়েছিলাম, আর আমার দুলাভাই শেষ করতে পেরেছিল। আমাদের 3জনের মধ্যে একমাত্র আমার দুলাভাই বিরিয়ানি আর প্লেট শেষ করতে পেরেছিল। বিরিয়ানি খাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পুরান ঢাকার সেই মশালা পান খেতে। আমাদের এই পানটা খুবই পছন্দ, আমরা পুরান ঢাকায় আসলে আমরা অ্যাটলিস্ট পানটা খাই, আর হচ্ছে মালাই চা, এই দুটো জিনিস আমরা খেয়ে থাকি। যেহেতু আজকে আমরা বিরিয়ানি খেয়ে অলরেডি আমাদের পেট ফুল, তাই আমরা আর
চাটা খেতে পারিনি বা চা খাওয়ার ইচ্ছেও হয়নি, কিন্তু আমরা পান খেয়েছি অবশ্যই, যেটা বিভিন্ন মশলা দিয়ে আসলে বানানো হয়। এই পানটা আমরা সবসময় খেয়ে থাকি, এটা আমাদের খুবই পছন্দের, বিশেষ করে আমার বোনের খুবই পছন্দের। তো আমরা আসলে দাঁড়িয়ে পান খেয়েছি। পান খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর হেঁটে হেঁটে চলে গেছি যেখানে গাড়িটা পার্কিং করা ছিল। আর রাস্তায় দেখেছি যে এই ছেলেটা বেলি ফুলের মালা বিক্রি করছে। আমার তো দেখে এত ভালো লাগলো, পুরানো দিনের কথা মনে পড়ে গেল। এক সময় যখন ঢাকাতে আমার দিন কাটতো, যখন আমি ঢাকাতে থাকতাম, আমার প্রতিদিন দেখা যেত যে আমি এমনি এমনি বেলি ফুলের মালা কিনে হাতে পেঁচিয়ে বসে আছি। বেলি ফুল আমার খুবই পছন্দের। যাওয়ার পথে আমাদের সেই চায়ের দোকান আমরা দেখতে পেলাম, যেখানে আমরা প্রতিবার এসে চা খাই। আজকে শুধু দেখে চলে যাচ্ছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।